গত 3 দিন ধরে দেখবেন বাংলাদেশের বুদ্ধিজীবীরা ঘুমায় পড়ছে, কোন টকশোতে তাদেরকে দেখা যাচ্ছে না। তাদের আওয়ামী আগুন সন্ত্রাস নিয়ে তাদের ব্যাহাত লম্বা কোনো কলাম নাই। এই আমরা বলছিলাম তাদেরকে ইন্টালেকচুয়াল প্রস্টিটিউট তারা নাম করছিল। তারা ইন্ডিয়ান এম্বাসি থেকে টাকা খেয়ে আওয়ামী লীগের হত্যা, খুন, নিপীড়নের পক্ষে তারা গত 1 বছর ধরে টকশোতে উৎপাদন করেছে। এদের ট্যাক্স রাইট আইন দিতে হবে, এদের ট্যাক্স রিটার্ন টান দিতে হবে। কারো এদেরকে ফাইন করে এরা আওয়ামী লীগের পক্ষে মর্যাদা উৎপাদন করছে। দর্শকের বেশি সময় ধরে বেশিরভাগ বিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল সেই দলগুলোর নেতা কর্মীদেরকে আওয়ামী আগুন সন্ত্রাস তাদেরকে পুড়িয়ে হত্যা করেছে। এই আওয়ামী আগুন সন্ত্রাসের নতুন যে অভ্যাস, সেই অভ্যাস পুরনো অভ্যাস। তাদেরকে আমাদের সমন্বিতভাবে তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে এবং টকশোতে বসে পত্রিকার কলমে বসে যারা আওয়ামী লীগের অপরাধের বৈঠক উৎপাদন করে তাদেরও বিচার হতে হবে। আমাদের কাছে খবর আছে তারা ভারতের গেছিল কাদের সাথে বসে, তারা নয়ের কোন এজেন্টের সাথে বসে আমরা জানি। সুতরাং আপনারা গণবিরোধী অবস্থান নেবেন না। হাসিনার বিচার অবশ্যই হতে হবে। দুনিয়ার কোন শক্তি ভারতে বসে হাসিনার বিচার আটকাইতে পারবে না। হাসিনা 13 নভেম্বর 2023 সালে বলছিল যারা আগুন থেকে আসবে তাকে আগুন পুড়াই দিতে হবে। যারা এখন জীবন, সম্পদ, বাস, রিক্সা থেকে আগুন দিতে আসবে হাসিনার নির্দেশনা সবাই অনুসরণ করবে। আজকে ময়মনসিংহে একজন শিশুকে এই আওয়ামী আগুন সন্ত্রাস তাকে পুড়িয়ে হত্যা করেছে। আমাদের ঐক্যবদ্ধভাবে মিডিয়া সন্ত্রাস একটা পক্ষ রয়েছে আমাদের নিরলস মিডিয়ার বিরুদ্ধে, যারা পেশাদারির সাথে সাংবাদিকতা করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে আওয়ামী লীগের পক্ষে তারা মিডিয়া শ্রমিকের মধ্যে গিয়ে তারা আওয়ামী পারপাস সার্চ করে যাচ্ছে। মনে রাখতে হবে আওয়ামী লীগ কোন নীতিগত